আমার নাম ওসমান দফাদার। আমাদের গ্রামের নাম হরিহরপুর। আচ্ছা, বাগদা থানা, জেলা উত্তর 24 পরগনা। ওকে। এই উত্তর 24 পরগনার বুকে 3 বিঘা জমি নিয়ে কাঠিমন আম চাষ এ সত্যি বিরল চিত্র। এই আমরা ন্যাচারালি বাংলাদেশে এরকম সিনারি দেখতে পাই। আপনার মাথায় কিভাবে এই আইডিয়া এলো? বা এটা বাংলাদেশ থেকে 3 বছর আগে গিয়েছিলাম বাগানে। মহেশপুর, ঝিনাইদহ, জীবননগর, চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় প্রচুর আমের চাষ, কাটিমন, অনলি কাটিমন। আচ্ছা, তারপরে বাগানগুলো ভিজিট করলাম, 10 বিঘে, 20 বিঘে, 40 বিঘে পর্যন্ত আমি বাগান দেখেছি, শুধু কাঠিমনেরই? কাটিমন। আচ্ছা, তারপর থেকে উদ্বুদ্ধ হয়ে এই বাগান তৈরি হওয়া। আমরা বাগান দেখা দেখতে প্রথমে একটা জিনিস খুব চোখে পড়ছে, গাছের হাইট খুব বেশি হলে 5 ফুট 6 ইঞ্চি। আমার হাইট সেই রকমই গাছের হাইট। গাছের আম যদি দেখি, দেখুন ডালটা উঁচু করব আমি। এখানে দেখতে পাচ্ছেন আম একদম থোকা থোকা আম ধরে রয়েছে। এপাশে যেমন আছে, আমি একটু আপনাদেরকে এপাশেরও আমের সাইজ দেখাবো। দেখতে পাচ্ছেন আমের সাইজ, যদি বলে আমার এক তালুতে যেরকম আমের সাইজ, পুরো সেই রকম কিন্তু আম আমরা এই বাগানে দেখতে পাচ্ছি। এটা প্রায় পাকার অবস্থায় চলে এসেছে নাকি? ওকে, এই কাঠিমন আম চাষ সম্পর্কে আপনাদের একটা বিস্তর ধারণা দেব যে সমস্ত চাষের মধ্যে আম বাগান বানালে কিন্তু আপনি 1 বিঘা জমিতে একজন ফার্মার ক টাকা রোজগার করতে পারে। ধান করুক, পাট করুক বা নর্মাল চাষ করুক, সেখানে দেখা যাবে বছরে 1 লক্ষ টাকাও অনেক ফার্মারের আসে না। এই কাঠিমন আম চাষ করলে বিঘেতে আপনার 4 লাখ টাকার ওপর রোজগার করতে পারবেন। এখানে 3 বিঘা জমি চাষ করেছেন দাদারা। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। প্রথমেই আমরা এই কাঠিমন আমটা সম্পর্কে জানবো। থাইল্যান্ডের প্রজাতির আর কি। আচ্ছা, থাইল্যান্ড থেকে এসেছিল, বাংলাদেশ, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। এবার ওখান থেকেই কানেকশন, যেহেতু অল ওভার ইন্ডিয়াতে এটা খুব কম প্রচলন আছে, এটা বাংলাদেশেই বেশি। আচ্ছা, ইন্ডিয়াতেও কম, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু কম পরিসরে, এত বৃহৎভাবে এখনো হয়নি পশ্চিমবাংলায়। আচ্ছা, সেই জন্য আমি ভাবলাম বাংলাদেশে যদি হতে পারে, একই পরিবেশ, একই জলবায়ু, পাশাপাশি দেশ, মাটির আর কি কোয়ালিটিও প্রায় সেম। হ্যাঁ, তো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে, এই ধারণা থেকে শুরু হওয়া। ওকে, এই কাঠিমন আমটা কি 12 মাসি আমের মধ্যে পড়ে নাকি সিজনাল আমের মধ্যে পড়ে? কোনো সিজনাল নয়, 12 মাস, সব সময় প্রোডাকশন, অল টাইম। মানে গাছে সারা বছর মুকুল দেখা যায়? সারা বছর। আচ্ছা, এই কাঠিমন আম কোন সময় বিক্রি হয় বা কোন সিজনে আমটা মার্কেটে পাওয়া যায়? এই দেখেন, এখন তো আর মনে করেন আর 1 মাস পর থেকে কাটিমন পাবেন, কিন্তু আমরা যারা কমার্শিয়াল ভাবে চাষ করব, এই সময় আপনার কাটিমনটা নেব না। আচ্ছা, আপনি যে আমটা দেখলেন, হ্যাঁ, ও আমটা জাস্ট হয়ে গিয়েছে, তাই আমরা গাছ বেশিরভাগ সব ভেঙে দিয়েছে। দেখেন, মুকুল ভেঙে দিয়েছেন? হ্যাঁ, মুকুল ভেঙে দিয়েছিলাম, এবার নতুন করে মুকুল আসছে। দেখেন, ছোট ছোট সব মুকুল এসছে। হ্যাঁ, ঠিক ঠিক। এই যে সামনেই যদি দেখি, চলে আসো, সামনেই যদি দেখি যে গাছে মুকুল ধরতে শুরু করেছে, গাছে মুকুল ধরতে শুরু করেছে। ওকে, এই সময় মুকুল কবে ফলন আসবে? এটা আগস্টে আসবে। আগস্ট মাসে আসবে? আগস্ট মাসে কি হারভেস্টিং টাইম হবে? হারভেস্টিং টাইম। আচ্ছা, এটা চলছে মে, হ্যাঁ, জুন, জুলাই, আগস্টের শেষে উঠবে। আচ্ছা, সেপ্টেম্বর। কেজিতে কটা করে ফল হবে? এটা 3টেতে 1 কেজি। এবার প্রোডাকশনের কথায় আসবো। এই একটা গাছ আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গাছটার বয়স কতদিন? 2.5 বছর গাছ। 2.5 বছরের গাছ। 2.5 বছর। 2.5 বছরে এই গাছে প্রোডাকশন কত হবে? এটা এই বছরে, যেহেতু এই সিজনটায় মাল নিইনি, 20 কেজি 40 কিলো মাল নেওয়া হবে। এবার এবছর 40 কিলো মাল নেওয়া হবে। সেপ্টেম্বরে একটা 20 কেজি হয়ে যাবে। মুকুল আসছে সব ঠিক মোটামুটি। ওকে, আবার একটা যখন আসবে, এরপরে এর যেটা সেট হয়ে যাবে, এরপরে আবার একটা মুকুল চলে আসবে। তখন এটা ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আরেকটা মাল। শীতকালে আম? হ্যাঁ, আচ্ছা, দুটোই শীতকালে হবে। ওকে, তো সেই সময় আমের দাম কত থাকে? মিনিমাম 100 টাকা। পাকা আম 100 টাকা কেজি বিক্রি হবে? পাকা আম বেশি ডিমান্ড, আর কাঁচা আম 100 টাকা। কাঁচা আম 100 টাকা, আর পাকা আমের দাম? পাকা দামের দাম 200 প্লাস হয়ে যাবে। 200 প্লাস দাম হয়ে যায়। এটা কাঁচাতে বিক্রি না পাকায় বিক্রি? দুটোই পাকায়। প্রায় এক একটা গাছে বলছেন যে দুবারে 40 কিলো প্রোডাকশন, এবং 100 টাকা করে হলেও এক একটা গাছে, তাহলে 40 × 100 মানে 4000 টাকা করে আমি আম বিক্রি করতে পারবো? করতে পারবেন। আচ্ছা, বিঘাতে কত গাছ বসবে? 100টা লাগাতে হবে। আচ্ছা, আমি সাজেস্ট করি 200টা লাগাতে হবে প্রথম কথা।
যদি মনে করে সাথী ফসল না করে হ্যাঁ তাহলে 200টা লাগাবে, 3 থেকে 4 বছর পরে মাঝখানের একটা করে গাছ কেটে দেবে। আচ্ছা, মানে আর প্রথম 100টা বছর যেহেতু গাছের সাইজ কম থাকবে, ছোট থাকবে সেই জন্য, যাতে আপনার অল্প জায়গার ভিতরে প্রোডাকশনটা ঠিকঠাক থাকে, আবার গাছটাও বেড়ে উঠতে যায়। যখন গাছে গাছে লেগে যাবে তখন গাছটা কেটে দেওয়া হবে। মানে এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গাছ এবং এখানে একটা গাছ, তার মিডিলে একটা গাছ লাগিয়েছে, তার মানে এই গাছ দুটো যখন বড় হয়ে যাবে তখন মিডিলের গাছটা কেটে দেবে, কেটে দিতে হবে। মানে 3 বছর বড় হয়ে গেলে 3 থেকে 4 বছরের মধ্যে এই গাছটা চলে যাবে। ওকে, বাহ। তার মানে বলছেন প্রথম বছর করবে হাই ডেনসিটিতে, পরের বছর করবে, পরের 3 বছর মাথায় গিয়ে যেটা একটা ন্যাচারাল সাইজ সেটাই চলে আসবে। এবার যদি মনে করে চাষি যে 100টাই লাগাবে, লাগাতে পারে, যে কস্টিং বেড়ে যাচ্ছে ভাই, গরিব মানুষ এই ব্যাপার, তাহলে আপনার 100টাই করুক, কিন্তু সঙ্গে সাথী ফসল 3 বছর করে যেতে পারবে। 3 বছরের মধ্যে কোনো সাথী ফসল চাষ করবে। এই দেখেন মুগ ডাল, আচ্ছা, ডাল করেছিল এখানে, এরপরে কলাইয়ের ডাল করতে পারবে, আচ্ছা, তারপরে শস্য করতে পারবে। বিঘাতে কত টাকা রোজগার দেবে এটা বছরে? এটা মোটামুটি ঠিকঠাক যদি হয়ে যায়, এটা তো 70-80 টাকা করে কেজি থাকে। আচ্ছা, বিঘাতে মিনিমাম 4 থেকে 5 কুইন্টাল মাল আসে। আচ্ছা, 4 কুইন্টালই ধরলাম। আচ্ছা, 400 কেজি ইনটু 70 টাকা করে কিলো, 4 7 28, মানে 28 থেকে 30,000 টাকার এটা বিক্রি করতে পারছে। বাহ। তার মানে আমি আমও যেমন পাচ্ছি, বছরে আমার যে একটা মেইনটেনেন্স খরচ সেটা আমার এই কলাইয়ের ডাল বা এই সমস্ত চাষ থেকে উঠে আসছে। আচ্ছা, তাহলে আপনার হিসাবে বলছে যে 4,000 টাকা পার গাছ রোজগার দেবে, 100 গাছে প্রায় 4 লাখ টাকা বিঘাতে রোজগার। হ্যাঁ, মোটামুটি 2.5 বছর পর, 2.5 বছর পর থেকে। তাহলে আমরা 1 একর যদি কেউ চাষ করে 12 লক্ষ টাকা ইজিলি রোজগার চলে আসবে, এরকম যদি একটা কাঠিমনের বাগান বানাতে পারে। দাদা, এইবার আমরা একটুখানি পার্টে আসবো। কাঠিমন চাষ কোন মাটিতে সব থেকে ভালো হয়? দোআঁশ মাটি, এটা এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ, এই সমস্ত মাটিতে ভালো হবে, সব মাটিতেই হবে। অ্যাকচুয়ালি এটা নরম। একটা জিনিস, চাষিদের নিচু জমিতেও আম চাষ হয়, যেখানে ধান হয়, বুড়ে যায়, বন্যার জল উঠে যায়, আকাশ থেকে জল হলো, জল বেঁধে যায় হাঁটু সমান, কিন্তু গাছ মরবে না। এই কাঠিমন আম সার্ভাইভ করবে? সার্ভাইভ করবে। আচ্ছা, আপনাকে পাশের বাগানটাও দেখাবো। কতদিন পর্যন্ত জল সহ্য করতে পারবে গাছের গোড়ায় যদি জল জমে? 1 মাস যদি জমে থাকে তাও সমস্যা নেই, তাতেও ক্ষতি হবে না। এর সবচেয়ে বেশি প্রোডাকশন কোন সময় বেশি হয়? প্রোডাকশন 3 টাইমেই ভালো। 3 বার ফলন নেওয়া যাবে? হ্যাঁ, 3 বার না, অ্যাকচুয়ালি এটা 3টে বড় ধরন দেবে আর ছোট ধরন দেবে 3টে। ছোটরা ধরার ভিতরে পড়ে না। কন্টিনিউ কেউ যদি বলে 2 বার বা 3 বার, এটা ভুল হবে। আচ্ছা, কন্টিনিউ মাল। আপনি ওই গাছগুলো দেখেছেন, ছোট মাল রয়েছে, ছোট, ঠিক ঠিক, এই দেখেন আবার মুকুল এসছে, আবার এখানে গুটিও ধরেছে, আবার গুটি ধরে গিয়েছে এই মাথায়, এই দেখেন আবার ছোট গুটি, এই যেখানে আবার ছোট গুটি চলে এসেছে। ওকে, এবার আপনি বলছেন 3 বার ভালো ফলন নেওয়া, তাহলে 3টে সিজন আপনি যদি বলে দেন কোন কোন সময়? একটা সিজন এই আমের সিজন, আচ্ছা, যেটা মে জুনে উঠছে একটা, এইটা আমরা নেব না। আচ্ছা, যেহেতু বাণিজ্যিকভাবে সফল হতে যাচ্ছি, এই সময় আমের দাম, হিমসাগর, ল্যাংড়া, যে আমি সব রকম আম চলে আসে, 20 টাকা কেজি হয়। ঠিক, আমি এটা নেব না। ওকে, আর আমি নেব পরের 2টো বড় ধরন আর 2টো ছোট ধরন, মোট 4টে ধরন নেব। 2টো ধরন কোন কোন সময়টা? এটা হলো আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ, আর একটা হলো একেবারে শীতের শেষ ফেব্রুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি। একটা ফুল থেকে ফল হতে এর সময় লাগে 4.5 মাস। আচ্ছা, তাহলে 4.5 মাস থেকে 5 মাস যদি একটা হয়, তাহলে 3টে ধরন বড় হয়। হ্যাঁ, কিন্তু আমি 2টো ধরন নেব আর 2টো ছোট ধরন নেব ভিতরে। আচ্ছা, আর এই ছোট ধরন নেওয়া এবং বড় ধরন নেওয়ার মধ্যে একটু চাষিকে ব্রেন খাটাতে হবে, যেহেতু আমার এটা কমার্শিয়াল, এটা প্রুনিং এর ব্যাপার আছে। প্রুনিং করতে মানে কেটে ছোট করে রাখতে হয়। এটা এই গাছ যখন লাগাবো, এই যে একটা ব্রাঞ্চ, এই আগাটা কেটে দিলে এখান থেকে 2-3টে ব্রাঞ্চ খুলবে। আচ্ছা, আবার এই আগাটা কেটে দিলাম, মানে ঝাড় করার কথা বলছেন? ঝাড় করতে হবে, গাছ একদম ছোট অবস্থাতেই ঝাড় করা শুরু করতে হবে। আচ্ছা, এরপরে আমার দেখতে হবে যে এই যে মুকুল আসছে, এই মুকুলগুলো স্প্রে করতে হবে। আচ্ছা, এইগুলো মেনটেনেন্স করতে হবে, দেখাশোনা করতে হবে, কারণ 100 টাকা আম নেওয়া একটা বিরাট ব্যাপার, সাফল্যের ব্যাপার, একদম তাই, খুশির স্বপ্ন পূরণ হওয়ার মতন বিষয়, যে আম 100 টাকায় বিক্রি হবে আর পাকা আম 150-200 টাকা। আম যখন পেকে যাবে একদম হলুদ বর্ণ হবে, ইয়েলো। আচ্ছা, আমটা একটা জিনিস আর একটা খাসিয়াতের ভিতরে আছে, সেটা হলো আম পাকার পরেও 1 মাস রাখতে পারবে। আচ্ছা, হিমসাগর যেমন পারলেই পরের দিন গলে যায়, এই ব্যবসায়টা এই কাঠিমনে নেই। 15-20 দিন তো আরামসে।
মানে এটা বলা যেতে পারে যে কমার্শিয়াল যদি আম চাষ করতে হয় তাহলে কাঠিমন একটা বেস্ট ভ্যারাইটি। 1 নম্বর, পৃথিবীর 1 নম্বর বলবো।